আমার বাবাজিরা, ও প্রাণের বন্ধুরা, গভীর মনোযোগ, আসুন সামনে যাই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আহেরি সাহার সোমবার দিবসে আমার নবী যখন একটু সুস্থতা লাভ করলেন, সুস্থতা হওয়ার পরে আমার নবী একজন সাহাবীকে তালাশ করলেন, ডাক দিলেন, আবু বকর, ও আমার আবু বকর, তুমি কোথায়? আমি নবীর সামনে চলে আসো। সুবহানাল্লাহ বলি। আমার নবী সুস্থ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। এই সংবাদটা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কানে যখন পৌঁছলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার দয়াল নবীর দরবারে হাজরা দিল। আল্লাহু আকবার বলি। ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে কি জন্য তালাশ করলেন? আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। নবী গো, আপনার খাদেম আবু বকর আপনার সামনে হাজির হয়ে গেলাম, কি করতে হবে গো নবী? আমি আবু বকরকে আদেশ করেন। আমার নবী একটু নীরবতা পালন করলেন, আরেকজন সাহাবীকে তালাশ করতে লাগলেন। আমার নবী ডাক দিলেন, আলী, ও আমার আলী, তুমি কোথায়? এই মুহূর্তে তুমি আমি নবীর দরবারে হাজিরা দাও। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ বললে কি টিয়া লাগবো? একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে, ওই জায়গা আল্লাহ পাক সওয়াবে ভরপুর করিয়া দেয়। আরেকটু আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিল, আলী, ও আমার আলী, তুমি কোথায়? এই মুহূর্তে আমি নবীর দরবারে হাজির হয়ে যাও। পূর্বের সংবাদের নেই, এই সংবাদটাও মুহূর্তের মধ্যে দিক বিদিক ছুটে গেল। সাহাবাই কেরাম বলা বলি করতে লাগলো, আমার নবী দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ছিল, এখন খানিক সুস্থ হওয়ার পরে আমার নবী আমাদের ভাই আবু বকরকে তালাশ করলো, আবার আলীকে ডাক দিল। সংবাদরা মুহূর্তের মধ্যে মওলা আলী শেরখুদার কানে পৌঁছে গেল। আলী একটা দৌড় দিয়া আমার নবীর দরবারে হাজিরা দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আলী আপনার দরবারে হাজির হয়ে গেলাম। বলুন তো নবী গো, আপনি তো আমাকে ছোটকাল অবস্থা থেকে লালন পালন করে বড় করেছেন, শেষ পর্যন্ত আপনার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমাকে দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী আপনার কি খেদমত করতে পারি? আপনি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, আপনি আমাদের ভাই আবু বকরকে তালাশ করলেন, আমি আলীকে তালাশ করলেন, আপনার কদম মুবারকে আমি আলীর জীবন কুরবান হয়ে যাক, কি জন্য আপনি আমাকে তালাশ করলেন? আপনি মেহেরবানি করে আমি আলীকে জানাইয়া দেন। সালাতুন ইয়া রাসূলান আসসালামুন ইয়া। কি খারাপ লাগতেছে। মওলা আলী শেরখুদা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আমার দয়াল নবীর দয়ার দরবারে উপস্থিত। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আমার আলী, তোমাকে জানাইয়া দেই, তোমরা শোনো, আমি নবী তো দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে আমি আমার মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যাইতে পারি না। আল্লাহু আকবার কোন। এ আলী, ও আমার আবু বকর, তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা শোনো, আমার মনে চায়
আমি ক্ষণিক অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছি। আমার মনে চায় আমি এই মুহূর্তে আমার মসজিদে নববীর মধ্যে যাইতে। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আমার নবীজির দুই কানা হাত মুবারক তাদের কাঁধের মধ্যে নিলেন। বলি আল্লাহু আকবার। আমার নবীর দুইখানা হাত মুবারক তাদের কাঁধের মধ্যে নিয়া আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে রওনা করলেন। যাইতে 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 যখন মসজিদে নববীর সান্নিধ্য গিয়া পৌঁছলেন, এমত অবস্থায় জোহরের নামাজের আজানের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন, মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেবের আগমন, বিশেষ বক্তার আগমন, মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেবের আগমন। এবার যেই মাত্র মসজিদে নববীর সান্নিধ্য যখন গেলেন, গভীর মনোযোগ, মসজিদে নববীর সান্নিধ্যে যাওয়ার পরে দেখতেছেন আমার নবীর কলিজার মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের সময় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দিচ্ছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা যখন বলল, আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আমার আলী, এই মুহূর্তে তোমরা আমাকে ছাড়িয়া দাও। কেননা আমার বেলাল আমাকে সম্বোধন করে ডাকতেছে। এই মুহূর্তে আমি যদি আমার বেলালের সামনে উপস্থিত না হয়, আমার বেলাল যদি চক্ষুটা মেলিয়া আমি নবীকে না দেখে, আমার বেলালের অন্তরটা ক্ষত বিক্ষিত হয়ে যাবে। এই আবু বকর, আর দেরি করিও না, আমি নবীকে ছাড়িয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী আমার নবীকে ছেড়ে দিলেন। আমার নবী ছোট মাসুম বাচ্চার মতন দৌড়তে দৌড়তে এবার ওই বেলালের সামনে গিয়ে হাজির হয়ে গেল। বেলাল বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দ বলে যখন বেলাল সামনে তাকাইলো, তাকিয়ে দেখে আমার দয়াল কামলিওয়ালা নবী বেলালের সামনে হাজির। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। ঘরে ঘরে জালো আমার নবীর সামনে বেলাল উপস্থিত, আমার নবী বেলালের সামনে উপস্থিত। এখন বেলাল আজান ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলি না? সাহাবায়ে কেরামরা বলা বলি করতে লাগলো, কি রে বেলাল আজান ছেড়ে দিল কেন? বেলাল কি নবীর বিরহে অসুস্থ হয়ে গেল? সুবহানাল্লাহ বলতেন না? সবাই দৌড়াইয়া বেলালের সান্নিধ্যে উপস্থিত হওয়ার জন্য আসলো। আসিয়া দেখে গো, আমার দয়াল কামলিওয়ালা নবী তো বেলালের সামনে উপস্থিত। বেলাল আর আজান দেয় না। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখার জন্য বেলালের সামনে হাজির হয়ে গেল। এবার বেলাল আমার নবীজির কদম মুবারকে চুমা খায়, হাত মুবারকে চুমা খায়, নবীজির বদন মুবারকে চুমা খায়, নবীকে জড়াইয়া ধর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আপনাকে দেখার জন্য আমি বেলাল বেকারার হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো আপনি ভালো আছেন কিনা? সুবহানাল্লাহ।